বন্ধুরা, সপ্তাহে একদিন করে করে নাও কফির গ্লো ফেসিয়াল। এই ফেসিয়াল ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়াবে। 3 স্টেপের এই কফি গ্লো ফেসিয়াল করে নিলে তোমাদের ত্বকের উজ্জ্বলতা যেমন দ্বিগুণ বাড়বে, তেমনি ত্বকটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে। তাও আবার বিনা খরচে, কোনো ধরনের পার্লারে যেতে হবে না এই কফি ফেসিয়াল করলে। বন্ধুরা, তার মধ্যে প্রথম স্টেপে আমরা নিয়ে নেব 1 চামচ মতো কফি পাউডার। এর মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণের একটু মধু, 1 চামচ মতো মধু নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে এই কফি পাউডার আর মধুকে। এই দুটো জিনিসকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর এটা তৈরি হয়ে গেল আমাদের ক্লিনজার প্লাস স্ক্রাবার। এটা স্ক্রাব করবে আমাদের ত্বকটাকে সুন্দর করে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। ভেজা ভেজা অবস্থায় এটা লাগাতে হবে, আলতো হাতে একটু স্ক্রাব করে করে এটা লাগাতে হবে। এটা লাগানোর ফলে আমাদের স্কিনের মধ্যে যে ডেড সেলগুলো হয়ে থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে যে কোনো ধরনের দাগ ছোপ থাকলে সেগুলো পরিষ্কার করতেও সাহায্য করবে। আর মধু আমাদের ত্বককে হাইড্রেট করবে। আর কফি পাউডার দাগ ছোপ ট্যান তুলে দিতে সাহায্য করবে। এই কফির গ্লো ফেসিয়াল আমরা যদি করি তাহলে আমাদের পার্লারে না গিয়ে ঘরে বসে আমাদের ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবো। বন্ধুরা, এখানে যদি তোমাদের মধুটা স্যুট না করে তাহলে তোমরা মধুর বদলে এখানে গ্লিসারিন নিয়ে নিতে পারো। গ্লিসারিন দিয়ে আর কফি পাউডার দিয়ে সুন্দর করে এইভাবে স্ক্রাব করে নেবে। তো দেখো, এরকম করে স্ক্রাব করে এটা 1 মিনিট মতো আমি রেখে দেবো। 1 মিনিট পর হাত দিয়ে সুন্দর করে 2 হাত দিয়ে এটাকে স্ক্রাব করতে হবে। আলতো হাতে একটু ম্যাসাজ দিয়ে দিয়ে স্ক্রাব করতে হবে। মধুটা খুব সুন্দর করে স্কিনের সঙ্গে মিশে যাবে। তারপর এভাবে কিছুক্ষণ করার পর 1 মিনিট মতো করলেই যথেষ্ট। করার পর এটা ভালো করে রিমুভ করতে হবে। এটা একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে সুন্দর করে রিমুভ করে নিতে পারবে। এতে করে কি হবে, স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে। স্কিনের মধ্যে যে কোনো ধরনের দাগ ছোপ হালকা করতে সাহায্য করবে। তো এইভাবে এটা উঠিয়ে নিতে হবে। মধু আর এই কফি পাউডারটা সুন্দর করে মুখের মধ্যে উঠিয়ে নেওয়ার পর দেখবে প্রথম স্টেপেই তোমাদের স্কিনের উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে। এবার চলে যাব নেক্সট স্টেপে। তো এখানে 1 চামচ মতো কফি পাউডার নিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো টক দই। বন্ধুরা, টক দই আমাদের স্কিনকে সফট করতে সাহায্য করবে। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। টক দই আমাদের স্কিনকে হেলদি করতেও সাহায্য করবে। এছাড়া এর মধ্যে নিয়ে নেব 1/2 চামচ মতো অলিভ অয়েল। বন্ধুরা, এখানে কফি পাউডার, দই আর অলিভ অয়েল এই 3টে জিনিস মিশিয়ে আমরা তৈরি করে নেব একটা ম্যাসাজ ক্রিম। এটা দিয়ে আমাদের স্কিনটাকে ম্যাসাজ করব। সুন্দর করে মিক্স করে নিতে হবে। এবার লাগাতে হবে আমাদের মুখে। আর এটা খুব সুন্দর আলতো হাতে এটা আমরা ম্যাসাজ করব। ম্যাসাজ করে করে আমাদের মুখের মধ্যে এটা লাগিয়ে নেব। খুব সফট মাইল্ড একটা জিনিস তৈরি হয়ে গেছে। এটা আমাদের ম্যাসাজ ক্রিম। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর এই সেকেন্ড স্টেপ করার পরই তোমাদের ত্বকে দুর্দান্ত রেজাল্ট পাবে। আর এটা আমাদের ত্বককে হেলদি করতে সাহায্য করবে। ত্বক সফট হবে, কেননা দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এছাড়াও অনেক প্রোটিন রয়েছে যেটা আমাদের স্কিনকে হেলদি করতে সাহায্য করবে। আর কফি পাউডার আমাদের স্কিন থেকে দাগ ছোপ তুলে দিতে সাহায্য করবে। আর অলিভ অয়েল আমাদের স্কিনকে সফট করতে, নরম করতে সাহায্য করবে। তো এটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে। খুব সুন্দর করে মুখের মধ্যে এটা ম্যাসাজ করে দেবে আলতো করে। দেখবে প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ করার পরই মুখের উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে যাবে। 3টে স্টেপ করার পর তোমরা স্কিনের উজ্জ্বলতা দেখে অবাক হয়ে যাবে। তো এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে মুখটাকে মুছে নিতে হবে। তো একটু ম্যাসাজ দিয়ে নেবে সুন্দর করে। এটা 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ভালো করে একটু ম্যাসাজ করে তারপরে এটা মুছে নিতে হবে। একটা ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে নিবে। তো দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সেকেন্ড স্টেপের পরেই মুখটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর স্কিনটা একদম সফট হয়ে যাবে। তোমরা হাত দিলেই বুঝতে পারবে একদম সফট হয়ে যাবে। এবার চলে যাব থার্ড স্টেপে। তো এই স্টেপে আমাদের লাগছে আবার কফি নিয়ে নেব 1 চামচ মতো। আর নিয়ে নেব 1 চামচ মতো
মুলতানি মাটি আর নিয়ে নেব 1 চামচ টক দই। বন্ধুরা, টক দই এবারও নিয়ে নেব 1 চামচ মতো, আর নিয়ে নেব 1 চামচ মতো মধু। তো এখানে তোমরা যদি মনে করো যে মুলতানি মাটিটা তোমাদের কাছে নেই, তাহলে তোমরা এর বদলে বেসন নিয়ে নিতে পারো, আর মধুর বদলে তোমরা এখানে নিয়ে নিতে পারো দুধ। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, দুটো স্টেপের পরেই মুখটা কতটা সফট হয়ে গেছে। এবার থার্ড স্টেপ, এটা যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে কিন্তু অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করবে মুলতানি মাটি, স্কিনটাকে ফেয়ার করতেও সাহায্য করে মুলতানি মাটি, আর দই আমাদের স্কিনকে হেলদি করতে সাহায্য করবে। এটা পুরো মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এই ফেস প্যাকটা কিন্তু আমাদের স্কিন থেকে যত রকমের দাগ ছোপ আছে সেগুলো উঠিয়ে মুখটাকে পরিষ্কার করতে সাহায্য করবে, স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করবে। তো এটা পুরো মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব। এটা 10 মিনিট রেখে দিয়েছিলাম, এখন এটা পরিষ্কার করে মুছে নিতে হবে। 3টে স্টেপ শেষ হওয়ার পর মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মুখটা মুছে নিয়েছি। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা তোমরা কতটা চকচকে হয়ে গেছে, স্কিনটা কতটা সফট হয়ে গেছে, সাফল হয়ে গেছে, আর স্কিনটা তোমরা ধরেই বুঝতে পারবে, কুল হয়ে যায় স্কিনটা। এইভাবে তোমরা যদি 3টে স্টেপে এই ফেসিয়ালটা করতে পারো তাহলে তোমাদের আর কোনো পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না, স্কিনটা খুব সুন্দর নরম কোমল ও সফট হয়ে যাবে। আজকে এই 3 স্টেপ কফি ফেসিয়ালটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য নমস্কার।